চারিদিকে খোলা তরবারি দেখেন। রসুল মুখ ভরে দেখলো যে সব তরবারি, দৌড়ে গেলেন আলীর পিছনে। আলী, অবস্থা খারাপ, আমার চাদরটা গায়ে দিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ো, আমি বেরিয়ে যাচ্ছি। আল্লাহু আকবার। রসুল কোরআন আয়াত পড়লো, ফুঁক দিল, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশায়নাহুম ফাহুম লা ইবসিরুন। রসুল যে ছড়িয়ে দিল ঘরের ভিতরে, কাফেরদের চোখে পাথরের গুঁড়া পড়ে, বালি পড়ে, শুধু বলছে মোহাম্মদ পালায় না যেন রে, মোহাম্মদ পালায় না যেন রে। রাসূলুল্লাহ জিবরিল সঙ্গে নিয়ে চলে গেলেন, বলেন সুবহানাল্লাহ। গর্তের ভিতরে নবী রয়েছে, কেউ বুঝতে পারলো না, পালিয়ে আসলো। ওখান থেকে সে রাসূলুল্লাহর মেয়ে, এই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মেয়ে, আবু জরের বাড়ি থেকে 2 থেকে 3 মিনিট, খুব বেশি হলে 4 মিনিট দূরে আবু বকর সিদ্দিকের বাড়ি। আর আবু জরের বাড়ি থেকে রাসূলুল্লাহর বাড়ি হেঁটে যেতে গেলে 30 সেকেন্ড মতো লাগবে না, 10-12 সেকেন্ড লাগবে। এটা আবু জেলের বাড়ি থেকে নবীর বাড়ি। আর আবু জেলের বাড়ি থেকে আবু বকর সিদ্দিকের বাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও খুব বেশি হলে 2 থেকে 3 মিনিট লাগবে। তো গাড়ে সুর থেকে ফিরে আসলো, এসে রাগের চোটে আবু বকর সিদ্দিকের বাড়ি আসছে, এসে বলল, আসমা। কে রাস করছে? আবু জেল। আসমা কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মেয়ে, মা আয়েশা সিদ্দিকার বড় বোন আসমা। মানে মেজাজ আগুন হয়ে গেছে। ওদিকে হামজা তার আগের রাতে বলেছিল যে আজ থেকে যদি আমার ভাইপোর মারা তো দূরের কথা, চোখ বার করিস, আমি তোর চোখ তুলে নেব। হামজা রাদিয়াল্লাহু তাআলা আবু জেলের হুমকি দিয়েছে, বলছে তুই আমার চোখ তুলে নিবি, খুব তাড়াতাড়ি তোর ভাইপোর মাথা কেটে তোর হাতে ধরিয়ে দেবে। তাই ওই রাতে মাথা কাটতে গিয়েছিল। কার মাথা কাটতে গিয়েছিল? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ জিবরিল সহযোগিতা করে নিয়ে চলে গেল। তো যখন গাড়ে সুরে পেল না, পায়রার ঘটনা, কবুতার ঘটনা, মাকড়ের ঘটনা জানেন, বলবো না, শুধু ঈমান মজবুত হয় তাই বলছি। এদিক থেকে এসে আসমাকে ডাকলো। আর মক্কার লিডার আবুল হাকাম, কি নাম? আবুল হাকাম, আবু জেহেলের নাম আবুল হাকাম। তো আবুল, চাচু তোমার আব্বা কোথায়? জানে মুহাম্মাদের সঙ্গে কোনে চলে গেছে, জানি না। যেই বলেছে এত জোরে চড় মেরেছে চাপালি, একমারি একটা ডাকাত, একটা পালোয়ান, একটা দৈত্য যদি একটা মেয়ের মারে মেউস হয়ে যাবে না, যাবে না, পড়ে গেল। চোখ দিয়ে রক্ত আসছে, কলিজার টুকরা ঝরঝর করে কাঁদে, এত জোরে চাপানি চড় মেরেছে। ও কলিজার টুকরা না, চোখের পানি জারি হয়ে যায়, বেহুশ হয়ে গেলেন। ওই অবস্থাতে দেখা গেল বিশ্ব নবী হাবিবুল্লাহর সঙ্গে চলে গেছে আব্বু। হুঁশ আসার পরে বলছে, চাচু, বলছে তোর আব্বা কোথায় বল? বলছে আমি জানি না। কথাটা সত্য না মিথ্যা? সত্য। কারণ ফের আবু জেহেল বলছে এবারে মারবো, দাঁত ফেলে দেবো, বল। বলছে চাচু মারবেন না, একটা কথা শোনে, আজকের 5-6 মাস মতো আমার আব্বু শুধু দরজায় দাঁড়িয়ে থাকতো, রাতে ঘুমাতো না। কেন দাঁড়িয়ে থাকতো? কি জন্য দাঁড়িয়ে থাকতো? ও চাচু গো, আমি বাসমা, আমি বলতে পারবো না। কিতাবে পাওয়া যায় যেদিন রাসূলুল্লাহ বলেছিলেন আবু বকর এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, এরা যে অত্যাচারে জর্জরিত করে দিচ্ছে, হয়তো কোনো একদিন রাতের বেলা আমি রাসূলুল্লাহ মক্কা থেকে হিজরত করব মদিনায়, তোমার হয়তো ডেকে নিয়ে যাব, তুমি একটু সাবধানে সতর্ক থাকো রাতের বেলা। সেদিন থেকে আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজায় দাঁড়িয়ে থাকতেন, ঘুমাতেন না। কখন নবী আসে, কোন রাতে নবী আসে, কিছু কখন নবী আসবে, এজন্য বাচ্চারা ঘুমিয়ে যেতেন, জানেন না। আব্বা কেন দাঁড়িয়ে থাকতেন, কেন জেগে থাকতেন জানেন না। ও কলিজার টুকরারা, যুবকেরা, হযরতে আসা বলেন, চাচু আমার আব্বা প্রায় সময় দাঁড়িয়ে থাকতেন, ঘুমাতেন না রাতের বেলা। কেন আমি জানি না, বিশ্বাস করুন, আমায় মারবেন না, মারবেন না। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চড় মারার পরে আবু জেহেল বলছে, বল সত্য কথা বল, বাপ বাড়ি থাকে, মেয়ে জানে না। কিন্তু জানে না রে মুসলমান, 6 মাস দাঁড়িয়ে আছে দরজায়, নবী কখন আসবে?
আল্লাহর নবী একবার ডেকেছিলেন, আবু বকর সঙ্গে সঙ্গে সাড়া দিলেন, সিদ্দিক আকবর সাড়া দিলেন। নবী বললেন, আবু বকর, আমি অবাক হয়ে গেলাম, তুমি কি ঘুমাও না রাতের বেলা? বলল, ইয়া রাসূলুল্লাহ, না, আপনি যেদিন থেকে বলেছেন সেদিন থেকে আজও আমি রাতের বেলা বিছানায় ঘুমাই না। আরো জোরে বলো, আরো চিল্লে বলো। আমরা কোথায় মোমেন? এরপরে কি হচ্ছে দেখেন, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবী হাবিবুল্লাহ। এইবারে তো ওয়াজ শুরু হবে। ও ভাই, কোথায় যাচ্ছ? ও পেশাব করতে যাচ্ছে। একটা আঙুল দেখাতে মানে পেশাব করতে? হ্যাঁ হ্যাঁ, একটা আঙুল। আমি তো সবে উঠলো। আর একটু বলবো, এইবারে ওয়াজ শুরু করি নাকি? হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী যাওয়ার পরে ওই নবী এতিম নবী বলেছে, আব্বা নাই, মা নাই, দাদু নাই, দাদি নাই, সব সত্য না মিথ্যা? আব্বা তো মায়ের পেটে নাই, দাদু তো মারা গেল 8 বছরে, মা মারা গেল 6 বছরে। আবু তালিবের জিম্মা ও কলিজার টুকরা ভাই, এমন অবস্থা দেখা যায় নবীর ওই গায়ের বাস যেদিন থেকে খাদিজা পেয়েছে, বকরির গন্ধ নাই, ভেড়ার গন্ধ নাই, ছাগলের গন্ধ নাই, বাড়িতে খুশবুতে যারে যা, রাতের বেলা সব অন্ধকার থাকতো। যেদিন রাসূলুল্লাহ গেল সেদিন থেকে পুরো বাড়ি লাইটের মতো জ্যোতি জ্বলতো। জোরে বলুন। কারণ নবীর শরীরে লাইট ছিল না, ছিল না। খাদিজা পুরো একবারে এরাদা করে নিয়েছে যে আমার জীবন যায় যাবে, মরে যাই যাব, সম্পদ যায় যাবে, বিল্ডিংটা যাবে, টাকা যায় যাবে, এই মোহাম্মদ আমি জীবন সঙ্গী বানাবো। ইনি সাধারণ মানুষ না, ইনি আল্লাহর একজন মহান ব্যক্তি হবে। পায়খানা দেখা যায় না, পেশাব বাস, ঘাম বাস, থুতু বাস, পুরো শরীর লাইট। এ কি মানুষ? রাজা বলছি নবী শরীরে এইগুলো ছিল না, ছিল না? তো বলছে, তো শেষ বেশ আমি শেষ করে দিচ্ছি। যখন বিয়ের প্রস্তাব দিল, রাসূলুল্লাহ বলল, খাদিজা, আমার তো শোয়ার জায়গা নাই, খাবার জায়গা নাই, ভালো বাসন নাই, পানির মশক নাই, মানে কলসি নাই, প্লেট নাই, বিছনা নাই, স্পঞ্জের গদি নাই, আমি খাওয়া দিতে পারবো না, কাপড় দিতে পারবো না। তুমি এরকম বিছনায় শুতে, এরকম টাকা ওড়াতে, এরকম পোশাক পরতে, এরকম খজু মাখতে। খাদিজা বললেন মোহাম্মদ। তখন রাসূলুল্লাহ হয়নি। খাদিজা বলল, মোহাম্মদ, একটা কথা বলবো, জবান এক, আমি জীবনে কোনোদিন খাবার কথা বলবো না, কাপড়ের কথা বলবো না, ভালো বিছনার কথা বলবো না, ভালো শাড়ির কথা বলবো না, জীবনে বলবো না। আর তুমি বড় গরিব বলে, হ্যাঁ। বলছে, আমার এই কোটি কোটি টাকার সম্পদ দান করে দিলাম, বিল্ডিং দান করে দিলাম, আমার আর কিচ্ছু নাই, আমার জীবনটা, আমার জান আমার ধরে আছে, আমি আমার জীবন ও জানটা আপনার কদমে কুরবান করে দিলাম। সেই খাদিজা পৃথিবীর ক নাম্বার? জান্নাতের ক নাম্বার? আরো জোরে বলেন ক নাম্বার? আর ওয়াজ নাই রে মুসলমান, দুটো পায়ে ধরে বলি, এখন আপনাদের সম্মুখে যদি সকাল পর্যন্ত তথ্য দেই একের পর এক, আপনারা বসে থাকবেন, তার একটাই কারণ, ঈমান আছে বলে। তাহলে খাদিজা দান করে পৃথিবীর 1 নাম্বার, আবু বকর সিদ্দিক দান করে পৃথিবীর, জোরে বলেন, 1 নাম্বার, উসমান গনি তো দান করে পৃথিবীর 1 নাম্বার। নবী বললেন, বেলাল, তোমার কাছে টাকা পয়সা কিছু আছে? বলছে, কিচ্ছু নাই। ভালো পড়ানো কাপড় টাপড় নাই? বলছে, না। দান করো। কেন দান করবো? এই কেন দান করব? আল্লাহর কসম, রাসূল বলেছে, যদি বড়লোক হতে চাও, অনেক টাকার মালিক হতে চাও, তাহলে দান করো। বলে, কারণ মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যার টাকা নেই সে যদি 1 টাকা দেয়, আল্লাহ তো 10 টাকা দেবে, 2 টাকা দেয় 20 টাকা দেবে, 10,000 টাকা দেয় 1 লাখ টাকা দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবু,
চাঁদা তোলা হবে, উঠবেন না, পরিষ্কার বলে দিচ্ছি, নিয়ত করে নেয়। আল্লাহ বলেন আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, না বলা কথাটা আমি আল্লাহও বুঝতে পারি। তাহলে যে যেখানে যে টার্গেট নিয়ে ঘুরছে সবার টার্গেট বুঝতে পারছে কে? জোরে বলেন কে? তাহলে আমরা যারা পরিমাণ যদি ভালো কাজ করি সেটাও বদলা পাবে, যারা পরিমাণ যদি অন্যায় করি সেটাও বদলা পাবে। কিছু আত্মীয় আসে, তার কুটুম বাড়ি, তার নিজের আত্মীয়র বাড়ি আসে, গোশত খেয়ে শুয়ে পড়ে। এরা জলসার দিন আসে কেন? অন্য দিন তো আসতে পারে। কিছু আত্মীয় আসে না, আসে না, এরা জলসা এসে জলসা শোনে না, শুধু পাকে পাকে খেয়ে শুয়ে পড়বে আর কেউ কেউ চলে যাবে। আমি সোনাখালী চৌমাথা থেকে আসছি, অন্তত 50 জন লোক চলে গেছে। এরা বাড়িতে গোশত রান্না করে না, না খায় না, না আল্লাহ পাক জানে। গোশত খেতে আসে, এই দিনে এসে ভিড় না করে অন্য দিন তো আসছে, তাহলে বাড়িওয়ালারা বাঁচে। তাহলে তুমি এসেছো তোমার আত্মীয়র বাড়ি, গোশত খাও, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। খেয়ে তোমার বাপের জন্য, তোমার মায়ের জন্য, তোমার বোনের জন্য, তোমার বোনের জন্য, তোমার দাদুর জন্য, তোমার দাদির জন্য সব রেশানির মাহফিল একটা কায়েম হয়েছে। শুধু সোনাখালী 6 নম্বরের লোকের জন্য না, যত লোক আসছে প্রত্যেকের মায় মুরবির উপাকে সব রেশানি, এছাড়া যারা আসেনি তাদেরও সব রেশানি করা হবে। এই আদম কাল থেকে ধরা হবে দোয়াতে, আল্লাহ বাপ আদম আলাইহিস সালাম থেকে যত মানুষ শস্য পরে ঈমান নিয়ে গুজরে গেছে সকলের রূহ পাকে পৌঁছে দাও। তোমার তুমি কিরাম রূহ, হ্যাঁ? তোমার মা বাপ একটুখানি শেখায়নি যে জলসায় গিয়ে বসে একটু হাত তুলি, তুমি কি গোশত খেতে এসো? যদি গোশত ফোশ খেয়ে জলসায় বসে আল্লাহ খুশি হবে না? হবে না? হ্যাঁ, এইবারে আল্লাহ পাক এই ভিডিও দেখাবে, ভিডিও আল্লাহর কসম আল্লাহ ভিডিও দেখাবে। এই জলসার দিনে কে কোথায় ঘুরছিল এই প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে, জাররা জাররা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? জাররা একটা সরিষার দানাকে 33 বলি, 34 বলি, 36 বলি, 70 বলি, 72 বলি ভাগে ভাগ করলে তার কিচ্ছু থাকে না, তার এক ভাগকে জাররা বলে। তো ওই রকম ভাবে কোন ছেলে যদি কোন মেয়ের ফোন নাম্বার নেওয়ার চেষ্টা করে তার কপালে আগুন দেবে কে? আল্লাহ, এবং তার ফেঁসাতে ফেলবে আমার আল্লাহ। সেই জন্য লোক কুটুম বাড়ি এসেছো, গোশত খেয়েছো, ভালো কথা, আল্লাহ শকত তোমার ভালোভাবে খাইয়েছে, অন্তত তোমার বাপের জন্য, দাদুর জন্য, দাদির জন্য, খালুর জন্য, খালার জন্য একটুখানি সওয়াব রেসানি করো। যদি বংশে কেউ না মারে তাহলে এখানে এসে বসে সুবহানাল্লাহ বলবে, আল্লাহর কসম মিজানের পাল্লা ভারী হবে, আল্লাহর জান্নাতে গাছ লাগানো হবে। আর দুনিয়া উমাজরাতুল আখিরাহ, যত সুবহানাল্লাহ বলবে তত আখিরাতের জমিনে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে গাছ লাগিয়ে দেবে। যত আল্লাহু আকবার বলবে প্রত্যেকবারে আপনার নামায় আমলে নেকি লেখা হবে। যত তাকবীরের ধ্বনি দেবে তত আমার আল্লাহ পাক খুশিতে বাগবাগ হয়ে যাবে। সেই জন্য গোশত না শুয়ে থেকে একটু এসো সোনার চাঁদ। তোমরা অত ভিড় করছো কেন? লোক কুটুমের বাড়ি, মেয়ে ছেলে বলে একটু শান্তির সঙ্গে বসতে দাও। জেলি নেওয়ার তালে এক একজনের পটে দেয় 50-60 টাকা জুতো শুধু। হ্যাঁ, বাড়িও লাগিয়েছে 12টার সময় গিয়ে দেখছে 150 জুতো। ও বুঝতে পেরেছে ঢোকার জায়গা নেই, ফের বিড়ি খেতে খেতে ফের জলসা চলে যাচ্ছে। আমি কি করবো, শোয়ার জায়গা। এদিকে জলসা ফাঁকা। একবার তাকবীর দেন দেখি, নারে তাকবীর। এই আল্লাহু আকবার যে বলতে পেরেছি, আল্লাহ যে বলিয়েছে, এর জন্য শুকর আদায় করেন। কারণ আমাদের মতো অনেক মানুষের মুখ আছে কিন্তু আল্লাহ বলতে পারে না। ও শুধু আ করে, বো বা করে, তারা বোবা। অনেক মানুষ কান আছে শুনতে পায় না, কালা। জলসা আসছে থেকে লোকজন ঘুরছে, ঘুরছে, লোক তাকবীর দিচ্ছে না, আল্লাহু আকবার, ও কিছু বুঝতে পারে না। এদের দিকে শিক্ষা নেন। অনেক মানুষের আমাদের মতো চোখ আছে কিন্তু এরকম করে হাঁটছে, চোখ দেখা যাচ্ছে কিন্তু এরকম করছে, কারণ তার চোখে জ্যোতি নাই। আল্লাহ আমাদের চোখ ভালো রেখেছে, আল্লাহ আমাদের জবান ভালো রেখেছে, আল্লাহ আমাদের কান ভালো রেখেছে। এই জন্য শুকর আদায় করার দরকার আছে না নাই?
এবার এই চোখ কান নাক মুখ যে আমার এত কাছে, হাত পা আমার এত কাছে, আল্লাহর কসম এরা আমাদের পক্ষে যাবে না, সব বিপক্ষে পরিচয় দেবে। আপনার মা, আপনার বাপ, আপনার ছেলে, আপনার মেয়ে, এরা আপনার কাছে না আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলো আপনার কাছে? অঙ্গ প্রত্যঙ্গ, এই অঙ্গ প্রত্যঙ্গ কাছে আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বললেন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কোরআন শরীফ যদি সত্য হয় তাহলে যাদের জ্ঞান গম্যি ভালো, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর রাস্তে বলি কথা মাথায় রাখেন, আমার আল্লাহ জানেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। একজন শুধু কোরআন গুনবে আর একজন হাদিস গুনবে, যদি এর ভিতরে কোনো ভালো কথা পাওয়া যায় তাহলে যদি আল্লাহ বলে কেউ থেকে থাকে তাহলে সে বিশ্বাস করবে, আর সে বিশ্বাস করবে কি না করবে তার ব্যক্তিগত ব্যাপার। কোন নবীর কাছে হেদায়েতের চাবি ছিল না, কোন নবী কারোর গুনাহ মাফ করতে পারতো না, কোন নবী কারোর ঈমান দিতে পারতো না। আমরা কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, সে দুটো ভুরিয়ে গেল তো খান পঞ্চায়েতে একটা একটা মৌলবি একটা একটা পিসাবের নামে 100 বিঘা করে জমি এক একটা জলসায় যদি লিখে দেওয়া হয়, আল্লাহর কসম একটা লোকের পরিবর্তন করে দিতে পারবে না। এ আপনাদের কথা মানতে পারেন নাও, শুধু শুনেছিলেন কিনা এইটা কিয়ামতের দিন প্রমাণ হবে। মানামানির ব্যাপার আপনাদের, শুধু শুনেছিলেন কিনা এইটা কিয়ামতের দিন প্রমাণ হবে। কিরকম প্রমাণ? আল্লাহ পাক বলেন আমি প্রমাণ করব এই লম্পট গুলো মিথ্যা কথা বলবেন। আমার আল্লাহ বলেন ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মিথ্যাবাদীদের মুখগুলো বন্ধ করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলেন হাত একটা একটা করে বলবে। কটা মেয়ের সঙ্গে ফোন করেছো, কজনার সব মাস করেছো, কজনার চুরি করেছো, কজনার ধ্বংস করেছো, কজনার এই হাত নিয়ে মেরেছো, কজনার ডাকাতি করেছো। আল্লাহর কসম হাত একের পর এক বলবে। কত সিনেমা, কত যাত্রা, কত ফাংশন, কত দিঘা, কত বকখালি, কত জাইয়া, কত আন্ডারপ্যান্ট, আল্লাহ পাক বলছে হাত সব বলে দেওয়ার পরে ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবে হাত তুই চুপ কর, আমি পায়ের জবান খুলে দিই। পা বলবে আল্লাহ আমার নিয়ে কোথায় কোথায় গিয়েছে শোনেন। এই জন্য বিচারের দিনটা হবে 50,000 বছর, আর মানুষ পেরেশান হয়ে যাবে। কারুর মাথার ঘিগুলো টকবক করে ফুটবে, নাক দিয়ে মগজগুলো গলে গলে পড়বে, কেউ খামের সাগরে সাঁতার দিতে থাকবে, কারুর জিভা বেড়ে বুক পর্যন্ত আসবে, কারু হাঁটু পর্যন্ত যাবে, কারু পায়ের গোড়ালি পর্যন্ত যাবে, কারু মাটিতে ঘোরাঘুরি খাবে। যেখানে যাবে সব জায়গায় রাজিত্ব কার? আমার আল্লাহ। খুব কষ্ট হচ্ছে, দৌড় মার, যা পালা। 40 বছর হয়ে গেছে আর ভাল লাগে না, দৌড় মার। 40,000 বছর হয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে, যাও দৌড় মার, পালা। পালানোর জায়গা আছে? আল্লাহ বলেন পৃথিবী যা কিছু আছে ভালো করে বুঝে নেন। মারামারির ব্যাপার আপনাদের, এগুলো সব লয় হয়ে যাবে। আসমান থাকবে না, আসমানে আসমানে তারকাগুলো আসমানে থাকবে না। আমি সব আছাড় মেরে মেরে জমিনে ফেলে বোম বাস্টিং করে দেবো। সূর্যের চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড় তারকাগুলো আমি এক একটা তারকা আছাড় মেরে মেরে জমিনে ফেলে দেবো। আমি আল্লাহ আসমান ভেঙে দেবো। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আমি আল্লাহ আসমানের তারকাগুলো জমিনে বোম বাস্টিং করে দেবো। ওয়া ইদাল বিহারু ফুজিরাত, পৃথিবীর বড় বড় সাগরগুলো তোমরা দেখতে পাও, আমি আল্লাহ সমস্ত সাগরের পানি আমি আল্লাহ শুকিয়ে দেব। তাহলে আসমান থাকবে না, জমিন লয় হয়ে যাবে, পাহাড় পর্বত শেষ হয়ে যাবে, আসমান ভেঙে পড়বে, তারকাগুলো শেষ হয়ে যাবে, সাগরের পানি থাকবে না। আমার আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দেবে কে? জোরে বলে।
এই কোরআনের আয়াতগুলো যদি বিশ্বাস হয় তো মানবেন, যদি বলেন মানি না তো আপনার ব্যক্তিগত ব্যাপার। বহু মুসলমান আছে শুক্রবার নামাজ পড়ে না, গ্রামের লোক কেউ তার পেটে না। বহু মুসলমান ফজরের সময় মসজিদে যায় না, গ্রামের লোক কেউ তার পেটে না। বহু মুসলমান রমজান মাসে রোজা রাখে না, মানুষের গু খায়, কুকুরের গু খায়, শরের গু খায়, মদ খায়। রমজান মাসে যারা এইগুলো খায় গ্রামের লোক তাদের কিছু বলে না, বলে মাঝে মধ্যে হায় রে তুই মুসলমান ঘরে জন্ম রোজা রাখলি না। যারা রমজান মাসে দিনের বেলা ভাত খায় ইচ্ছাকৃত ভাবে, যারা শরের গোশ খায়, আর যারা ইচ্ছাকৃত ভাবে পানি খায়, কুকুরের মুখ খায়, যারা ইচ্ছাকৃত ভাবে ডিম ভাজা খায়, ওরা যেন সর কুকুরের গু ভাজা খায়। এই দিনের বেলা দুবেলা ডিম বেজে খাওয়া মানে শরের গু বেজে খাওয়া। কিসের গু? শরের পায়খানা বললে সই হবে, শুধু গু আর পায়খানা সই শুদ্ধ আছে তো, তাহলে পায়খানা বলবো না, গু বলছি গু। ভাইজান আমার বাবা ধীরা মুমিনেরা মুসলমানরা শোনে, এই রমজান ফট করে মানে উঠে গেল, তাই রমজান মাসে বলা লাগে আয়াতটা কমপ্লিট করে নেই। কুল্লু মান আলাইহা ফান, যিনি আসমান জমিন পাহাড় পর্বত সৃষ্টি করেছেন তিনি বললেন আমি সব শেষ করে দেব। আসমান প্রতিষ্ঠিত, জমিন প্রতিষ্ঠিত, পাহাড় প্রতিষ্ঠিত, মাদ্রাসা মসজিদ স্কুল কলেজ সব প্রতিষ্ঠিত। পৃথিবীর কোন বুদ্ধিজীবী কোন জ্ঞানী কোন কলেজে লিখতে পারেনি চির প্রতিষ্ঠিত, কোন মসজিদে লেখা নেই চির প্রতিষ্ঠিত, সব জায়গায় লেখা আছে প্রতিষ্ঠিত। আল্লাহ বলেন ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, প্রতিষ্ঠিত শুধু আমি আল্লাহ, বাকি সব লয় হয়ে যাবে। জোরে বলুন। তাহলে চির প্রতিষ্ঠিত কে? জোরে বলেন কে? আল্লাহর মৃত্যু আছে না নাই? জোরে বলেন নাই। আল্লাহ ঘুমায় না? ঘুমায় না। আল্লাহ বলেন আমি আল্লাহ জানিয়ে দিলাম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ঘুম তো ঘুম, আমার তন্দা নাই, নিদ্রা নাই, ঘুম ঘুম ভাব নাই। আমি আল্লাহ রাতের বেলা যেরকম দেখতে পাই দিনের বেলা সেরকম দেখতে পাই। ইন্নাল্লাহা সামিউম বাসীর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু মুখ্য আছে, মুখ্য এদের জ্ঞানগম্যি কম, গাছের গোড়ায় মাটির তলায় দুতলায় একতলায় মেয়েটার বোঝায় কেন? মেয়ে ছেলে যত বুদ্ধিমান হোক বেটা ছেলের হাফ বুদ্ধি অর্ধেক বুদ্ধি, এদের পাগড়ে ফেলা বিরাট শখ। নির্জন জায়গা নিয়ে গিয়ে বলেন সাবিনা তুমি আমি দুজনা, আর কেউ জানবে না। মুখ্য নারী বলল ঠিক আছে। আল্লাহ বলে ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। কোথায় গন্ডগোল বাঁধাবি না? আমি আল্লাহ জানি দিলাম শুনেলে, আমি আল্লাহ তোর এত কাছে এত নিকটে, তোর ঘাড়ের যে শিরা আছে ওই মোটা শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে। তাহলে কেউ না জানে জানে কে? কেউ না দেখে দেখে কে? কেউ না শোনে শোনে কে? এই আল্লাহ শব্দটা যে বলে না, যদি সন্দেহ করে না বলে কাফের হয়ে মরবে। বুঝতে বলছে না আল্লাহ তো দেখতে পাই না, আমি আল্লাহ বলে পস্তাবো। যদি সন্দেহ করে তাহলে কি হয়ে মরবে? কাফের হয়ে মরবে। সেই জন্য সত্য কথা বলার দরকার আছে না নাই? আমরা যা গুনাহ করেছি জানে কে? জোরে বলেন জানে কে? এইবারে একটা তথ্য দেবো আপনাদের, তারপরে ওয়াজের শুরুতে বলেছি কান্নার ওয়াজ হবে, এখন কান্নার ধারে বারে যাইনি। ফার্স্টে হালকা করে একটু টাচ দিচ্ছি, শোনেন। রাসূলুল্লাহ যত কথা বলেছে সব 100 না 99 আছে? কথা বলেন 100। আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন। আমি যে হাদিস আর কোরআন গুলো বলছি শুধু এখান তো দুটো ইউটিউব দুটো এইরকম কোন কোন জলসায় 200 100 300 কোন জায়গায় 90 কোন জায়গায় 80 এইরকম ভরে যায়, লোক দেখতে পায় না, ওদের হ্রাস করে। এ তো দুটো, তাহলে এ দুটো পৃথিবী ছুটবে না? ছুটবে না?
কালকের একটা জলসায় ওয়াজ করছি, সৌদি থেকে একটা লোক 5,000 টাকা দিয়েছে, বলছে আমি সৌদি আছি, আপনার ওয়াজ শুনছি, কমিটিকে বলে দেন 5,000 টাকা দেব। জায়গাটা কোন জায়গায়? জায়গাটা ভাঙড় পদ্মপুকুর গ্রামে। টাইম ছিল রাত 12টায়। এই যে ক্যাসেট গুলো যাচ্ছে, ভাঙড় পদ্মপুকুর গ্রাম, ওরা তো নিশ্চয়ই আজকের না পায়, কালকের পাবে। ভাঙড় পদ্মপুকুর গ্রাম, আর ওই গ্রামে জলসা, বাৎসরিক জলসা হয়। তার ওই ফাল্গুন দীর্ঘদিন ধরে ওই জলসাটা হয় ভাঙড় পদ্মপুকুরে। সৌদিতে একজন মানুষ বলল যে হুজুর আমি দেব 5,000 টাকা, আমি সৌদি থেকে আপনার ওয়াজ শুনছি। যে কথাগুলো বলছি মিডিয়ার সামনে, ভুগড়ু মনে করবে না, ভুগড়ু। তোমার মতো বহু মুফতি মুহাদ্দিস শোনে রাতের বেলা শুয়ে শুয়ে। কথা বুঝতে পারবি? আমি সাইফুল্লাহ, আমার ওয়াজ যখন একটা মুফতি সাহেবের ফোনে গেল রাত্রি, দেখ কি বলে ছেলেটা, শুনছে না শোনে না। আর যদি ভুল বলি সঙ্গে বলে দাউদ দা তো 20,000 টাকা আমি দেবো, দাউদ দা। কথা ঠিক আছে? এইগুলো আমাদের প্রথম জ্ঞানে আনতে হবে মাথায়। কথা বলছেন? এইগুলো প্রথম মাথায় আনতে হবে। এরপরে হিংসা তো প্রত্যেক মানুষের ভিতরে আছে। আপনি চুল কেটে, সোনাখালীতে চুল কেটে বাসন্তী পারে যান, যে ভাই সোনাখালীতে কেটে চুলটা দেখতো ভাই। ও বললো তুই তাড়াতাড়ি দোকান সামনে সরে যা। বলছে কেন, কি হয়েছে? বলছে তোর যা কেটে দিয়েছে আমার সামনে থাকলে আমার দোকানে খরিদ্দার আসবে না। মানে কি খারাপ কেটে দিয়েছে? বলছে তুই আমার দোকানের সামনে সরে যা, কেন তুই যেখানে দাঁড়ালি খরিদ্দার আসবে। বলছে কেন ভাই? বলছে মাথায় কিচ্ছু নেই তো। কি মাথা শেষ হয়ে গেছে? মানে কি হিংসার যুগ চলছে দেখে। তা বললে ভাই তাহলে মাথা সে শেষ করে দিচ্ছে, তুই কেটে দে ভাই, কত নিবি? ও বলছে ও কত লেছে? বলছে 60 টাকা। বলছে আমার কাছে কাটলি 70 টাকা দিতে হবে। কেটে ও কেটে দিয়ে ফের ওখান থেকে 25-30টা দোকান পারে অন্য জায়গায়। বলছে ভাই দেখ তো চুলটা কেটেছে মুখি দোকানতে, দেখ মাথা দেখ। বলছে সব খাস ফেলেছে। তা বললে কার কাছ থেকে কেটেছি? বলছে অমুক দোকানদার। তা বলছে ও তো আমার কাছে কাজ করতো, 1.5 বছর কাজ করেছে আমার কাছে। এই আসে না নাই, 1.5 বছর কাজ করেছে, তাহলে তুই দে, লাস্টে ও নাড়া করতে। এই একটা চুল যদি 3 জনের কাছে কাটে, আর আছে কিছু? ভ্যানওয়ালা স্ট্যান্ডে ভর্তি মানুষ, হিংসা, মানুষের হিংসা। ভ্যানওয়ালা স্ট্যান্ডে ভর্তি। একজন এটা বলে আমাকে একজন গেছে যেখানে গুটি উঠেছে, ও বলছে বুঝতে পারবে আজকে 3টে বিয়ারিং সব খারাপ, 8 ঘন্টা রাস্তা 1.5 ঘন্টা ধরলে হবে। ও তখন মনে লেবে যাবো না, কি করবো? বলছে ভাই একটু লেবে যাবো। বলছে কেন? বলছে বলে আর গন্ডগোল বাঁধো, যা লেদা লেদা। প্রত্যেকটা মানুষ হিংসা আসে না নাই? ওর তরমুজ পোষা, ওর মাছ কালকে একটা ফ্রিজ দিন, ওর গোট ফ্রিজ তেল 3 দিন পর বার করেছে, ওর চপ 1 মাস তেললে সেই তেলে চুপুর চার ভাজছে। এমনি চাষি, যারা নামাজি চাষি, এই নদীর মেম্বারে বসে বলছি কথাগুলো বোঝেন। একটা চাষির একটা মানে পালং শাক বাগান বা কুমড়ো বাগান বা উচ্ছে বাগান বা ভেন্ডি বাগান পুরো পরিষ্কার, একেবারে কাঁচের মতো ঝকঝক করছে ফসলগুলো, গাছগুলো কসকস করছে, কোঁকড়ায়নি, কিচ্ছু করেনি। ওর কাছে আপনি যাবেন, আপনি একজন চাষি, যে ভাই তুই কি ঔষধ মারিস, তোর ফলও পোকা লাগে না, একটা গাছে 7 কেজি 8 কেজি করে ফল হচ্ছে, একটু ঔষধটা কোটোটা আমার দেখা না, আমি ওই বীজ মারবো। বলবো আমার ভাড়া বাড়িতে বাড়ি ভরে গিয়েছিল, সে কোটে করে ঢেলে দিয়েছে, আমি কোটে চিনি না। কথা ঠিক না? কিন্তু কোটোর বাড়ি রয়েছে। এই আসে না নাই? ও তখন বলছে আল্লাহ তুমি এখনো বেশি রেখেছ। একবার কলেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা মানুষের ভিতরে হিংসা আছে না নাই? এবারে আয়াত কোথায়? আল্লাহ বলেন ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও কলিজার টুকরারা,
আমি যদি কোটোটার দিয়ে দিতাম, আমি যদি কোটোটার দিয়ে দিতাম, ও একটু উপকৃত হতো, ওর ফসলে পোকাটা সরে যেত, ওর জমি ফসল ভরে যেত। তাহলে যাদের ভিতরে হিংসা আছে, এই হিংসা থাকবে তো জানোয়ারের ভিতরে, হিংসা থাকে কুকুরের ভিতরে। আপনি তার প্রমাণ করে নেবেন। একটা কুকুরের যদি আপনি 30 কেজি গোশত খেতে দেন, কাঁচা গোশত, ওই কুকুর খুব ভালো খেউনে কুকুর যদি হয়, ও 20 কিলো খাক। কাঁচা গোশত কতটা খেলো? 20 কেজি। আর 10 কেজি নিয়ে বসে আছে, হটে না। চলে যা, শুকে যা, না যাবো না, খা। আমি খাবো না, মানে মুখ দিয়ে বেরিয়ে। তাহলে তুই যাবি না, ফের গোশত খাবে না। এবার গুগুড়ে খা, কুকুর ঠেঁকি কুকুর ফেঁকি কুকুর দূরে ছিল, গোশের বাস পেয়ে আসছে, বলছে ভাই যাবো, বলছে পালা, শিরা কেটে দেবো, বলছে খা, বলছে না। সেম ঘটনা ঘটনা ঘটনা। বড় গরুরে হাফ খেয়ে বসে আছে, পেট ঢোল, খেঁকি কুকুর বলছে খাবো, বলছে চলে যা, শিরা কেটে দেবো, পালা। বলছে তো পোকা ধরে যাচ্ছে, বলছে পোকা হোক মাটি হোক আমি নড়বো না। ভাইরা আমার, বাবাজিরা, মানুষ তো সরকু করেছে ভালো। আল্লাহ পাক কোরআনে বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমি আল্লাহ মানুষকে সমস্ত শ্রেষ্ঠ করেছি, পৃথিবীর 1 নাম্বার ঘোষণা দিয়েছি। শুধু তাই না, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ আবার সুন্দর তো বটি, অতি সুন্দর করে আমি আল্লাহ এই মানুষকে তৈরি করেছি। তাহলে হিংসা থাকবে কুকুরের ভিতর, হিংসা থাকবে জানোয়ারের ভিতর, হিংসা মানুষের ভিতরে আসতে পারে না। যার ভিতরে হিংসা আছে তার ভিতরে পোকা আছে। এই পোকাটা হলো ঈমানকে কুরে কুরে খেয়ে শেষ করে দেবে। তাই হিংসা মুক্ত জীবন গড়ুন ও কলিজার টুকরারা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেমন নিয়ত করবে আল্লাহ পাক তেমন বিচারে দিন ফয়সালা করবে। তাই আমি খাই, গ্রামের লোক সব মরে যাক, এটা হলো সরকুকুরি সিফাত। মানুষ না খেয়ে আরো অন্য মানুষকে খাবে, যেটা সাহাবায়ে কেরাম করতেন। রাসূলুল্লাহ খাননি সাহাবায়ে কেরামদের খাইয়ে দিয়েছেন। কিতাবে লেখা, 1 পেয়ালা দুধ নিয়ে একজন সাহাবীকে খাবেন বলে গেলেন। আসহাবে সুফফা 70 জন সাহাবী তাকিয়ে আছে, আল্লাহর নবী আসছে, আজকে আমাদের কিছু খেতে দেবে। সকালে খাওয়া নাই, দুপুরে খাওয়া নাই, রাতে খাওয়া নাই। তাদের খাওয়া দাওয়ার টেনশন ছিল না, সকালে নাস্তা খেয়ে দেবে, কোনো খবর নাই। তাদের বাড়ি মক্কায় না, মদিনায় না, কারো বাড়ি হাবশি দেশে, কারো বাড়ি ফার্সি দেশে, কারো বাড়ি রোম দেশে, কারো বাড়ি পারস্যতে। ও কলিজার টুকরারা, সকালে কে খানা দেবে খবর নাই, বিকালে কে খানা দেবে খবর নাই, রাতে কে খানা দেবে খবর নাই। তারা বলতেন আমাদের একটাই টার্গেট, মদিনার মসজিদে আজান হবে, টাইমে টাইমে যাব, জামাতে নামাজ আদায় করব, আল্লাহ রিজকের ব্যবস্থা করে দেবে। আল্লাহ নবী দুধ জানে বাদশাহ যখন ছোট্ট দুধের পেয়ালাটা নিয়ে গেলেন খাবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী বলেন আমি যখন দুধের পেয়ালা নিয়ে আমার সাহাবী আবু হুরায়রার কাছে গেলাম, হঠাৎ করে দেখলাম আসহাবে সুফফা সাহাবারা চাতকের মতো তাকিয়ে আছে। কয়েকদিন খাওয়া নাই, ওই তো নবীর হাতে কি দেখা যাচ্ছে খেতে দেবে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ সমস্ত সাহাবায়ে কেরামদের ডাকলেন। আপনারা একটু ভাববেন, ছোট্ট পেয়ালা, সমস্ত সাহাবায়ে কেরাম এসে দেখে যদি আমার প্রথম দেয় তো আমি খেয়ে নেবো, ও আরেকটা বলে আমার যদি প্রথম আমি একজনকে খেয়ে নেবো। রাসূলুল্লাহ বললেন সবাই খাও, আর যার যত ক্ষুধা, যার যত পিপাসা, ইচ্ছা মতো করে খাও, সবাই ইচ্ছা মতো করে খেলো। দুধের পেয়ালা দুধ যাররা পরিমাণ কমে না। অবশেষে রাসূলুল্লাহ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাসূল বললেন জান ভরে খাও, যত খুশি খাও, একটুখানি পেয়ালা যত টানে তত আসে। সবাই খেয়ে নেওয়ার পরে শেষের বেলা যতটুকু দুধ ছিলেন পেয়ালায়, রাসূলুল্লাহ খাওয়ার পরে পেয়ালার দুধ শেষ হয়ে গেল। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, একটু একের পর এক তত্ত্ব বোঝার চেষ্টা করবেন। দীর্ঘক্ষণ সময় দেওয়ার মতো টাইম নাই। আমার পরে আবার বিখ্যাত বিখ্যাত আলেম সব দাওয়াত করেছে, ওটার লাইন নেই আজকে, বুঝলে, ওটার লাইন খুব কম।
এইবারে আমি এখনো সেই কান্নারস করবো বলেছি, করিনি, তবে কান্নারস শুরু করব। লাইন প্রায় কাছাকাছি আসছে। এবারে একটা ডেঞ্জারাস কথা বলবো, ডেঞ্জারাস, শুনলে গারপান শিগড়ে উঠবে যে আমরা তাহলে কি, আমরা কিচ্ছু না। হাদিসটা হলো আল্লাহ নবী বলেন, বিশ্ব নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন। আচ্ছা আমি যা বলছি এই ক্যাসেটে উঠছে, এই কইছি উঠছে, এই ছাড়লির লোক শুনতে পাবো তো? বলছে লাইভ চলছে, উঠছে তো উঠছে, লাইভ চলছে, সারা পৃথিবীর লোক দেখছে, ওরা বলছে। আর ফের কালকে ছাড়বো, দুনিয়ামা হয়ে যাবে। সাড়ে সাড়ে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। সাহাবীর ছেলে গাছের গায়ে বেঁধে রেখে সাহাবীর রুজির তালাশে গেল। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা বলেন, সাহাবী আব্দুল্লাহ তোমার বেটাটা গাছের গায়ে বেঁধে রাখলে কেন? তুমি এর কষ্ট দিচ্ছ কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদির বাগানের খেজুর গাছ আমার উঠোনে হেলা হয়ে আছে, আর আমার ছেলে কয়েকদিন খাইনি। ইয়া রাসূলুল্লাহ, এখন যদি ছেলেটাকে ছেড়ে রেখে যায়, ওই ইহুদির বাগানের খেজুর পড়লে ক্ষুধার যন্ত্রণায় গুড়িয়ে খাবে। আপনি তো বলেছেন হারাম খেলে জাহান্নামে যাবে, সুতরাং আমার ছেলেকে বেঁধে রেখে যাই এজন্য, যাতে করে ইহুদির বাগানের খেজুর পড়লে আমার বাচ্চা গুড়িয়ে খেতে না পারে। আর আমরা তো বাচ্চা 100 বাচ্চা জন্ম দিয়ে 99টা বাচ্চা চুরি শেখাচ্ছে। যা দেখুন গুড়ি আনতে ভালো কাকে পেটে যেন কুমির ঢুকে, জিজ্ঞাসা কর বোর ঘাস ছিঁড়তে পেটি দে, ঘাস ছিঁড়ে আনলে তোলাই ঘাস, ওপরে ঘাস, মাঝখানে 2টো ভেন্ডি, 3টে টমেটো, 4টে কাঁচা লঙ্কা, এই আসে না। বাগানের মালিক বলতো, সজনের মা কত কি অট্টা, ওই 2টো ছাগলের জন্য ঘাস ছিঁড়তে গিয়েছিলাম, সাহায্য। বাড়ি এসে স্বামী নামাজ পড়ে আসলো, তাহাজ্জুদ পড়ে তসবিহ কিন্তু লা ইলাহা আনতা সুবহান, নামাজ পড়ে পড়ে আসছে লা ইলাহা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তার মানে সামনে বিপদ, ওই হারাম খাবে কে? বলছে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ তুমি এই বিপদ থেকে আমার বাঁচিয়ে নিও। গিন্নি এবার টমেটো ভর্তা, ভেন্ডি ভর্তা, কাঁচা লঙ্কা বাগান থেকে দিয়েছিল, সেই মাল বুঝছে দেশে খাচ্ছে, বলছে খুব টেস্ট লাগছে রে বাবা। কোথায় পেয়েছি রে? বলছে ওই ছাগলে ঘাস ছিঁড়ে গিয়েছিলাম, আব্দুর রহিম বাবার বাগান থেকে তুলে নিয়েছি। তা বলছে কেউ দেখতে পাইনি তো? বলছে অত সহজ, উপরে ঘাস দিয়েছি, নিচে ঘাস দিয়েছি, আর আমি মেয়ে ছিলাম, আমার কে চেক করি? আবার বলে দিচ্ছে আমি মেয়ে ছিলাম, আমার কে চেক করি? তা বললো ফেল দিয়াই। দেখো এর নামাজ হয় কোনোদিন? জীবনে নামাজ হয়? নামাজ হয়নি। কে বলেছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি বলেছি যত কথা বলবো প্রত্যেকটা দলিল দেব। আল্লাহ বলে নামাজ যদি ওর হতো, ও চোরের মাল খেত না। নামাজ যদি ওর হতো, ওর মুখ দিয়ে বার হতো না যে ফের মাল চুরি করলে আসবি। ওর নামাজ যদি হতো, সঙ্গে সঙ্গে বাটি ছেলে ফেলে দিত। কিন্তু বলছে কেউ দেখতে পাইনি তো? বলছে অত সহজ। বলছে ফের বিকেলে যাবি 4টের দিকে, রাত্রি খাবো। আর সাহাবী কি করলো? ছেলের গাছের গায়ে বেঁধে যাচ্ছে। কেন? তো আমি চলে গেলে যদি খেজুর গুড়ি খায়, ও দোজখে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা, জীবনে জান্নাতে যাবে না, জাসাদুন, ওই শরীর গুজিয়া বিল হারাম, যে হারাম দিয়ে লালিত পালিত হয়েছে রে মুসলমান। আপনি নামাজ পড়তে যাচ্ছেন, তাহাজ্জুদের নামাজ, রাত 12টার সময় আপনি তাহাজ্জুদ পড়তে যাচ্ছিলেন, হঠাৎ করে একটা 1.5 কেজি শোল মাছ লাম্মের পিচের রাস্তার উপর উঠেছে। এ সাঁ করে লুঙ্গি খুলে দে। লুঙ্গি খুলেছে কেন বলেন? হ্যাঁ, শোল মাছ ধরবে, স্লিপ খাবে বর্ষাকালে। এইবারে লুঙ্গি খুলেছে, গায়ে জামা আছে, অসুবিধা নেই। লুঙ্গি খুলে শোল মাছ ধরে বাড়ি নিয়ে গেছে। গিন্নির বলছে রাতের ভিতরে কুটে ফায়সালা করতে, তাহাজ্জুদ পড়ে আসে। রাতের ভিতরে কুটে ফায়সালা করলো, দুকুল বেলা খেয়ে দোজখের টিকিট নিল। ওই শোল মাছ যে খাবে সব কটা দোজখে যাবে। যদি দোজখের আগুনে না জ্বলে, নবীর হাদিস মিথ্যা হবে। এই জন্য বলেছি নবীর হাদিস 100 না 99। এইবার ধরবেন আমি তওবা করবো। তুমি তওবা করবে, তুমি তো জেনে শুনে খাচ্ছ। সাপে যদি চপল মারে 3 ঘন্টা বাঁচবে, যদি না বুঝতে পারে। আর যদি বুঝতে পারে সাপে চপল মেরেছে, ওখানে পড়ে যাবে। কালকে উঠে চপল মেরেছে, ও মনে করছে মাকড়সায় কেমড়েছে। বাড়ি এসে ভাত খেয়েছে, পানি খেয়েছে, গোসল করেছে, শুয়েছে, আবার বিড়ি ফিড়ি খেয়েছে, খৈনি বইনি খেয়ে শুয়ে আছে। সে বলছে আব্দুর রহিম পা চিতির করছে কেন? চিতির করছে কেন?
ও যদি স্পটে দেখতে পেতো তো এরম বড় মাথা চা করে ঝেড়েছে, ওই দেখে এই জন্য কিছু মানুষ জেনে পাপ করে, পরে তওবা করবো বলে পরে তওবা করবো। তওবা কার কবুল হবে? অজ্ঞ, মুক্কু, গাঁজাখোর, মদখোর, চোর। গাঁজা খেলে কত পাপ, মদ খেলে কত পাপ, নামাজ কাজা করলে কত অন্যায়, কিচ্ছু জানতো না। মানুষ ঘুরে বেড়ায় মুখ করলে, জেনা করলে কত পাপ জানতো না, কিচ্ছু বুঝতো না, হাদিস শোনেনি, কোরআন শোনেনি। পরে বুঝতে পেরে যদি কাঁদে যে আল্লাহ আমি এরকম পাপ জানি না, আল্লাহ আমায় ক্ষমা দিতে হবে, আমি কথা দিচ্ছি আজ জীবনে করবো না, আমার আল্লাহ আমি করেছি সত্য, আপনি দেখেছেন, আল্লাহ আমায় মাফ করে দিতে হবে, তবে মাফ। এত সহজ। আজকে যাই হবে কালকের মসজিদকে কাঁদবো, তোমার বাপের নাম ভুলিয়ে দেবে, জান্নাতে এত নিয়ামত পিরিপিরি দিয়ে দেবে। সেই নিয়ামতের বর্ণনা একটু পরে দেব। তাহলে আজ থেকে শপথ করুন, গিন্নি যদি আমার বাজার যা করা আছে তাতে যদি অন্য মাল এনে কোনোদিন সামনে ধরে, অন্তত দুটো পায়ে ধরে বলছি একবার জিজ্ঞাসা করবেন মালটা কোন জায়গার। আমি 4 রকম বাজার এনেছি, কিন্তু গিন্নি 5 রকম দিচ্ছে। চুরি করে নিয়েছে, বা ছেলে কারোর বাগান থেকে তুলে নিয়েছে, বাচ্চা মানুষ জানে না, চুরি করে নিয়েছে। আর সেইটা খাবার সময় জিজ্ঞাসা করতে হবে যে এটা কার, নাম্বার 1। দ্বিতীয় কথা, পাশের বাড়িতে তরকারি দেয়, পাশের বাড়িতে তরকারি দেয়, তাদের বাপ মা ভাই বোন সব সুদখোর, মদখোর, গাঁজাখোর, সব বেনামাজি। তরকারি আসলো 5টা, জিজ্ঞাসা করবেন যে এটা কাদের? অমুক লোক। এটা কার? অমুক। এই দুটো রাখ, এটা দে। কেন, কি ব্যাপার? গিন্নি বুঝতে পারবে যে এরা খায় না কেন। তো জানতে শুধু বলছে ঢেলে দে, গিলে লোক, ঢেলে দে, গিলে লোক। এই খাওয়া দাওয়া চেক দিয়ে খেলে তো তবে জান্নাতে যাবে। জান্নাতে যত খাবে আল্লাহর কসম, পায়খানা নাই, পেশাব নাই, পেট ফোলা নাই, গোসল নাই, কিচ্ছু নাই, তেল মাখা নাই, সুখ শান্তি শুরু, জীবনে শেষ হওয়ার কায়দা নাই। সুবহানাল্লাহ বলে। আরো জোরে বলো, চিল্লে তাকবীর দেন, নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। তাহলে গাছের গায়ে বাঁধলো কেন? হারাম মাল খেতে দেবে না। এইবারে আসেন, ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়তে পড়তে আব্বা আসলো। আব্বা এসে বাইরেতে সালাম দিল। ফাতেমা বুঝতে পেরেছে আব্বার গলা, শাঁট করে বসে পড়লো। ভাবিরা যদি 1-8 ওয়াজ শুনে থাকেন শুনেলেন, কমিটির তরফ থেকে বলা আছে মেয়েদের সম্পর্কে হালকা কিছু বলতে হবে, তাই আমি এই টাচ দিয়ে যাচ্ছি। যখন বলবো কান্নার রস শুরু করছি, তখন কান্নার রস শুরু হবে। ও ভাবি গো, যখন ফাতেমা নামাজ পড়ছিলেন হঠাৎ করে আব্বার গোলাপে বসে পড়লেন, সালাম ফিরিয়ে দিয়ে দৌড়ে দরজার পর্দা নিয়ে গায়ে জড়িয়েছেন। ও মুখ্যু নারী, দোজখী নারী! ফাতেমা গায়ে পর্দা জড়িয়ে বলছে, আব্বু আজকে ফিরে যান। নবী বললেন, কেন মা? আমি তোমার আব্বু, তোমার সঙ্গে দেখা করব। ফাতেমা বলছে, আব্বু আপনি আমায় বলেছিলেন, আমায় মনে আছে। কি বলেছিলাম মা? বলেছেন ফাতেমা আমি গরিব, তোমার তেমন কিছু দিতে পারিনি, তোমার সেরকম কিছু আমি দিয়ে খুশি করতে পারিনি। ও মা, যতটুকু দিয়েছি মা, এতে তুমি খুশি হয়ে যাও। আর আমার একটা কথা মাথায় রেখে দাও, তোমার কোনো ব্যবহারে কোনদিন আমার জামাই আলী যেন দুঃখ না পায়, কষ্ট না পায়, রেগে না যায়। নবী বললেন, হ্যাঁ মা, আমি এই কথা বলেছিলাম। তো কি হয়েছে? বলছে, আব্বু আমি আজকের যে পোশাকে আছি, আপনি যদি আমার দেখেন, আপনি আপনার জামার উপরে রেগে যাবেন। আর রেগে যাওয়ার কারণ হলো আমার কারণ। আমার পোশাক যদি আপনি না দেখতেন, তাহলে আপনার জামার উপরে আপনি রাখবেন না। সুতরাং আপনার কথা মাথায় রেখেছি, আজকের আমি যে পোশাকে আছি আপনার সামনে যেতে পারবো না। আপনি তো বলবেন, আরে আমার মেয়েটাকে আমার জামাই কত কষ্টে রেখেছে। আর আমরা এখনকার ভাবিরা যদি ছেঁড়া কাপড় পরে থাকে, বাপ যদি যায়, আব্বা এই দেখেন, আর শাড়ি 2 জায়গা ছেঁড়া 4 জায়গা ছেড়ে দেবে, যে একটা ফকির ধরে দিতে পারিনি, ফকির বগির বংশ বেঁধেছি, কাপড়টা দেখতে। এবারে শ্বশুর রেগে যাবে কার উপরে? জামার উপরে। জামার উপরে এদিকে বলবে, বাবা তুমি এত বড় মুখ্যু, মেয়েটা ছেঁড়া কাপড় পরে রেখেছো। এইবার তখন জামাই বলবে, শ্বশুর আমার মুখ্যু বললো, বিয়াদব বললো।
এর ব্যবস্থা করব, সংসারে অশান্তি হবে না? হবে না? এই কথাটা আমার ভাবিদের বলি, ভাবি একটুখানি মাথায় রাখেন, সেই মেয়েটা কোথায় যাবে? শুধু জান্নাতে যাবে না, সমস্ত জান্নাতি নারীদের সরদারিনী হবে। তাহলে সেই মেয়েটার কথা মানার দরকার আছে না নাই? ও ভাবি গো, কিছু কিছু মুখ্যু বাপ আছে, কিছু কিছু মুখ্যু ভাই আছে, কিছু কিছু বব্বর আছে ভাই বোন, এদের জ্ঞান গম্যিয়া তো কম। যখন বোনার বাড়ি যায়, খালুর বাড়ি যায়, ভাইরা ভার বাড়ি যায়, সালাম দেয় না, গো মেরে ঢুকে যায়। নিকটতম নিজের আত্মীয় বলে আমার নিজের মেয়ের বাড়ি, আবার সাড়া দেবো কেন, হ্যাঁ করবো কেন, সালাম দেবো কেন, চা করে ঢুকবো, কোনো অসুবিধা নাই। এই চা করে ঢুকেছ তো খোদার গজব পড়েছে। আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর কসম আমার আল্লাহ প্রথম সালাম দিতে বললেন, ও নবী আদম, ওই যে লোকগুলো দেখা যাচ্ছে ওদেরকে সালাম দাও। আল্লাহ নবী আদম গিয়ে ফেরেশতা সালাম দিলেন, ফেরেশতারা বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ বললেন আদম, তুমি তোমার বেটা বেটি কিয়ামত পর্যন্ত যত হবে, যত আসবে, যত যাবে, এই সালামের প্রচলন, বাপ বেটা সালাম দেবে, মা বেটি সালাম দেবে, ভাই বোনে সালাম দেবে, বোন ভাই সালাম দেবে। এই সালাম দুনিয়া যতদিন চলবে, সালাম ততদিন চলবে, সালামের রহমত বরকত বিনিময় হবে। আর আমরা এত বব্বর, আইরে কপাল, কিছু লোক আছে গিয়ে বের বাড়ি ঢুকে এবার বেয়ার বিন হাঁটুর, বিনের হাঁটুর কাপড় উঠেছিল আর দামনায় কাপড় নি, ও বাবা রে বাবা, এই হয় না, হয় না, এই হয় না, হয় না, ওইরকম কুটুম বাড়ি খাওয়াচ্ছে, বিষ খেয়ে মরে যাও। আবার গিয়ে সালাম টালাম না দে, সালাম দিতে হয়ে যেত। দু একজন তার খুব জ্ঞান ভালো, জ্ঞান ভালো তাই সালাম দেয় না, মানে জ্ঞান ভালো তাই, আর তার জ্ঞান গমি কিচ্ছু নেই, ধরে চট আছে। মেয়েটা তো মাথার কাপড় ফেলে বসে আছে, মাথা ছানছিল, কথা বুঝতে পারছেন না? পোটে বসে মাথা ছানছিল মেয়েটা। ভাইকে কই সাকিনা, বর্দা ভালো আছে, কখন এসছে? ওর বুকের ভিতর ধর ধর করছে যে আমার বর্দা আমার এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো দেখা পেলো নাকি? এই কথা ঠিক বুঝি না ভুলবো? এত বিয়াদব কেন? মুসলমানের জন্মলে পাঁচিলের দরজা থাক নাই থাক, পর্দা থাক নাই থাক, পর্দা আছে আলহামদুলিল্লাহ, দরজা আছে আলহামদুলিল্লাহ। ওই যে আমার মেয়ের বাড়ি, এখান থেকে আসসালামু আলাইকুম, মেয়ে থাক, বেই থাক, বিন থাক, বেটা থাক, যেই থাক, ভাসুর থাক, নন্দাই থাক, আমি সালামটা দিলাম, পাশের দাবায়, বারের দাবায়, দুতলায়, একতলায়, রান্নাঘরে, বারান্দায়, যে যেখানে আছে সঙ্গে সঙ্গে সাবধান হয়ে যাবে না, যাবে না যে সাবিনার আব্বা আসছে, এই সাবিনার আব্বা আসছে, কোথায় কি জোগাড় কর না, তো সোজা আগে দৌড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কই বেয়ার বিন ঘর বসে ছিল, আচার সব কি রে, কথা ঠিক বলছি না ভুল বলছি? কলিজার টুকরা ভাইয়েরা, তাহলে সালাম যখন দিলেন কি হবে শোনেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও বেই, আল্লাহ আপনার উপরে রহমত বর্ষণ করুন। বেই বলছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আমার বের উপরে রহমত বর্ষণ করুন। বাড়িতে সবাই জানবে যে সাবিনার বাপ যতবার আসে গেটের দ্বারে সালাম দেয়, আর সগিনার বাপের জ্ঞান গম্যা এত কম, যেখান থেকে সগিনার বে করেছি কোনোদিন সালাম দেয়নি। তাহলে যে লোকটা সালাম দিল, পুরো ফ্যামিলির লোক তার ভালো বললো, আল্লাহ তার উপরে খুশি হলো, রাসূলুল্লাহ তার উপরে খুশি হলো। যে সালাম দিল না, তার উপরে টোটাল বাড়িওয়ালারা বদদোয়া করছে যে মুখ্য লোক, এর বংশ খারাপ, সালাম দেয় না। সেবারে এসে আমার পুরো আপনার খাবার ফেলে দিল, ঢুকে গেছে। ওভারে এসে বেই বলতে আমি আর তুই ঘাটু শুয়েছিল, ও সোজা দাবায় উঠে মুখ্য, এর বাড়ি বিয়ে করা উচিত হয়নি। কথা ঠিক না ভুল? কেন এত জ্ঞান কম কেন? ওয়াজ শোনো, মানতে পারো না? তাহলে আজ থেকে যতদিন বাঁচবো যেখানে যাব সালাম বিনিময় করবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সালাম দিলে গুনাহ হয় না, নাকি হয়? আল্লাহ খুশি হয় না বেজার হয়? খুশি হয় তো। এইবারে আসেন চোরা কথা, একটা বিরাট চোরা কথা বলবো, কান্নার লজ্জায় শুরু করবো, সেই শুরু হয়ে যাবে। চোরা কথা হলো খাতুরে জান্নাত ফাতিমা, ও ভাবি গো, আব্বাকে বলে দাও
আব্বু আমার এই পোশাক দেখলে আপনি আপনার জামার উপরে রেখে যাবেন, ফিরে যান, ফিরে যান। ও কলিজা টুকরা ভাবিরা, আপনারা শুনেছেন এক সাহাবী নাম তার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ পড়তেন, একজন নামাজ পড়ে উলঙ্গ হয়ে গর্তের ভিতরে ঢুকে যায়, আরেকজন কাপড় দিলে আরেকজন নামাজ আদায় করে নেয়। ও কলিজা টুকরা ভাবিরা, আমরা তো সেই পরিস্থিতির ভিতরে কেউ নাই। আমাদের 4-5টা করে শাড়ি আছে, 8-10টা করে লুঙ্গি থাকার পরে এমন মুসলমান আছে এক ওয়াক্ত নামাজ পড়ে না, শুক্রবার বাড়ি থাকে। আমি আল্লাহর কসম খেয়ে বললে ভুল হবে না, এই আপনাদের পাড়ায় আছে, শুক্রবার দিন পর্যন্ত যায় না। আছে না? নাই বলে শুক্রবার যাবিনি, বল তুই যা। আর আল্লাহ শুনছে। আমি এবারে এই গতবারে ঈদের নামাজ পড়ে, ঈদের নামাজে বুঝতে পারবে সত্য কথা, ঈদের নামাজ পড়ে, রোজার ঈদের নামাজ পড়ে একজনের বাড়ি যাচ্ছি, বলছে হুজুর আপনার তো ডেকে পাই না, তাই ঈদের সময় অন্তত একটু পায়েস খেয়ে যান। আর আমি দেখছি আসতে পারি না, সময় পাই না। আর আমি প্রত্যেক বছর আমাদের ঈদগাহে একটু থাকার চেষ্টা করি, বাইরে তো সব বহু জায়গা থেকে বলে নামাজ পড়ানোর জন্য, তো মাঝে মধ্যে এক আধবার যাই, বাকি অধিকাংশ সময়টা কাটাই। বড় ঈদগাহ তো, আর বলি সারা বছর রস করছি, তো এখানে একটু নামাজটা পড়ি, ভালো হবে, দেশবাসীর সঙ্গে দেখা হবে। এখনো একজন হাত ধরে লেগে গেছে। আল্লাহর কসম খেয়ে বলছি, গিয়ে দেখছি দুটো লোক মেশিন সাজছে, মেশিন। তাই বলছি যে ঈদের নামাজ পড়িনি, বলছে এত কাজ আমি কি করে যাই বলো। আজ ঈদের দিন বলছি ঈদ আর ঈদ কি করবো, এই গাড়ি যদি না সারি বিকেলে হাল চড়তে হবে, নামাজ পড়তে গেলে 1 ঘন্টা কেটে যাবে। আরেকটা লোক সে একদিন বলছে, আরে তোরা ওই কলমা খতম গিয়েছিলি? কি বলছে? কলমা খতম মানে ঈদের নামাজ পড়ার লোক ঝাঁক বেড়ে আসছে তো। আর ও বলছে তোরা কলমা খতম গিয়েছিলি, মানে ও দুটো খায় বলে আর কি বলছে, যে আমি তাহলে জানতে পারলি খেত। তা বলছে আজকের ঈদ তো, মুসলমান বলছে আজকের ঈদ তো, বলছে আজ ঈদ, বলছে কোনো শালা আমার বললুন আজ ঈদ। এই ঈদ মুসলমানে জানে না, আমার তো মনে হয় প্রত্যেকটা হিন্দু লোক ঈদ কবে জানে, প্রত্যেকটা খ্রিস্টান ঈদ কবে জানে। আমাদের চেয়ে ভালো হিসেব রেখেছে বহু হিন্দু আছে, বিশ্বাস করুন। আমাদের রোজা কবে, মুসলমানের জিজ্ঞাসা করলে বলতে যদি না পারে, ওরা বলে দেবে যে অমুক বার দিন মুসলমানদের রোজা। কথা ঠিক বলতে ভুলবো? হ্যাঁ। আর এরা ঈদের দিন বলছে যে তোরা কলমা খতম গিয়েছিলি, কলমা খতম গিয়েছিলি, তা বলছে আজ ঈদ তো, বলছে কোনো শালা বললুন যে আজ ঈদ, দিব্যু নামাজটা কাজা হয়ে গেল। ইস, এই জন্য আল্লাহ দুটো জিনিস ঠিক করেছে, একটা জান্নাত আর একটা জান্নাত আর একটা জাহান্নাম। এই সব মানুষদের দেবে বলে। আর আমরা তার একটু মানি, যারা জলসে এসছি একটু মানি বলে এসছি, কোরআন একটু বিশ্বাস করি বলে এসছি, হালকা বিশ্বাস করি, ভুল না, হালকা বিশ্বাস করি, তাতেই কাজ হবে, তাতেই কাজ হবে। এইবার আমাদের 2 কোটি বছর দোজখে দিল, 4 কোটি বছর দোজখে দিল, 50 কোটি কারে দিল, কারে 100 কোটি বছর দিল, দিয়ে আবার তুলে দেবেন। আর যারা বলবে যে জীবনে দোজখে যাব না, তারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, আর প্রত্যেক নামাজে আল্লাহর কাছে কাঁদে যে আল্লাহ আমি দোজখে যাব না, আমি দোজখে, আমার দোজখে দেবেন না। আর যারা জানে দোজখে যাবো, ওই মাঝে মাঝে শুক্রবার দিন যায়, 200 কোটি বছর থাকবো, শুক্রবার করে পড়বো। কারণ 1 ওয়াক্ত নামাজ কাজা করলে তো 2 কোটি 88 লক্ষ বছর থাকতে হবে। তা সারা সপ্তাহ যদি কাজা করে, তাহলে কত জাহান্নামে থাকবে। আর তার ছোট হিসেব দেই, যারা মোটামুটি শুক্রবার করে যায় 2000 কোটি 3000 কোটি বছর জাহান্নামে থাকবে বলে শুক্রবার করে যায়, তো ওদের একটা হিসেব দিই, 1 ওয়াক্ত যদি নামাজ কাজা করে 2 কোটি 88 লক্ষ বাদ দিই, 88 লক্ষ বাদ যাবে না, আপাতত বাদ দিচ্ছি। 2 কোটি বছর করে যদি ধরা হয়, তাহলে 1 সপ্তাহে মানে ক ওয়াক্ত হয়, 1 সপ্তাহ 35, 5 সাথে 35, তাহলে 35 দুগুণে 70 কোটি বছর জাহান্নামে থাকবে শুধু এই শুক্রবার তো শুক্রবার নামাজ কাজা করলে। 2 কোটি 88 লক্ষ বাদ, তাহলে 65 কত, 65 130। তাহলে আমি বলছি 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2 কোটি,
তাহলে একদিন নামাজ করলে 5 কোটি 10 কোটি, একদিনে 5 দুগুণে 10 কোটি, একদিনে ক ওয়াক্ত জোরে বলে? 5 দুগুণে 10, তাহলে 7 দুগুণে 14 কোটি বছর থাকবে এক সপ্তাহে। 2 সপ্তাহে ওইভাবে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে শুক্রবার পরে কতদিন আর রেহাই পাবে? এই জন্য কেউ থাকবে 2000 কোটি বছর, কেউ থাকবে 50,000 কোটি বছর, কেউ থাকবে 100,000 কোটি বছর। থাকার পরে এরা উঠবে কেন? শুক্রবার পড়েছে। হ্যাঁ উঠবে, বিশ্বাস করুন। এই যে নামাজ যে কাজা করছে এতে শাস্তি হবে তো, জোর করে যায় না, এর শাস্তি হবে। ভাইরা আমার, বাবাদিরা, দেখতে দেখতে আমার টাইম শেষ হয়ে গেল। তাহলে আর কি ওয়াজ করবো বলেন? আর মাত্র 1 ঘন্টা সময় বাকি আছে। যারা ঈমানদার, তবে একটা কথা আমি আপনাদের জিজ্ঞাসা করে ওয়াজ শুরু করব। এখন ওয়াজের পানি গরম হয়নি, 1 ঘন্টা পার হয়ে গেছে। তাহলে পানি যদি গরম করতে যায় তাহলে আরো কমসে কম 1.5-2 ঘন্টা লাগবে। আমি কান্নার ওয়াজ শুরু করব বলেছি, কান্নার ওয়াজ শুরু করব। আপনারা কি বসে থাকবেন? সবাই শুনবেন কি? আর যার চোখে পানি আসবে না আপনার কেঁদে ফেলবেন। আমি এই ওয়াজের আগে বলছি, কেঁদে ফেলবেন, কিন্তু যার চোখে পানি আসবে না ও লক্ষ্য করবেন, ও এদিক ওদিক তাকাবে যে কাঁদছে, এই কাঁদছে। এই 1 ঘন্টা হয়ে গেছে, বুঝতে পারেননি মানে এটা মোমেনের নমুনা, এটা ইমানদারের নমুনা। জোরে তাকবীর দেন। এবারে আর এদিক ওদিক যাবো না। এদিক ওদিক ওয়াজ করতে 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 5 ঘন্টা হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন না। কান্নার ওয়াজ করবো, ঘটনা ধরবো, ধরে কেঁদে ফেলবেন। তাকবীর দেন, নারী তাকবীর, আরো ধরে নারী তাকবীর, না। যারা আল্লাহু আকবার বলেনি, আল্লাহ বুঝতে পেরেছে না পারেনি, এর বিচার হবে না, হবে না। এইটা মাথা রাখবে। মানে আল্লাহ বলিনি, তুমি বলেনি, খুব কাজ করেছ। তুমি যে সময়টা আল্লাহ বলনি, এই সময়টা কেটে গেছে। আল্লাহর কসম, যতদিন এই দুনিয়ায় বাঁচবে এই সময়টা কেটে গেছে, ঘুরিয়ে আনা যাবে না। ফের সুযোগ দিচ্ছে, আল্লাহ বলেন নারে তাকবীর, আরো বলে নারে তাকবীর, না। একবার আল্লাহু আকবার যদি কবুল হয়ে যায়, লাইন ক্লিয়ার। এই দেখেন, যারা যে মেয়েরা টাকা দিয়ে গোনা করে, ওরা কি মেয়ে বলে? ঠিক বলেছে, হ্যাঁ। ওই কোড়া কথাটা মুখে বলি না বলে, যারা টাকা দিয়ে গুনার কাজ করে, বাবু বলল এই জাত, তা ওই জাতের মেয়ে আল্লাহর কসম, বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে, বুখারী শরীফের রিওয়ায়াত, ওই নোংরা নারীটা একটা কুকুরকে খুশি করিয়েছে বলে আল্লাহ তার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে, শুধু কুকুরের উপকার করেছে পানি খাইয়ে। কি কঠিন পাপের কাজ করে সেই মেয়ে, লাইন ক্লিয়ার, তার ঠিকানা জান্নাত। তার ঠিকানা কি? জান্নাত। তো জীবনে একবার আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহ বললে, নামাজ পড়ে যদি একবার কোন আমল কবুল হয়, সোজা জান্নাত। প্রত্যেকটা নিয়ে আমলে নিয়ত করবেন আল্লাহ যেন কবুল হয়। বাশার হাফিজ, পৃথিবী বিখ্যাত মাতখোর, আরবি লেখা কাগজে সম্মান করেছে। কোন লোক কাজ করতে যাচ্ছে, আপনাদেরও করবেন, কোন জায়গাতে কায়দার ছেঁড়া পাতা পড়ে আছে, আম্মা পায়রা ছেঁড়া পাতা পড়ে আছে, কোরআন শরীফের ছেঁড়া পাতা পড়ে আছে। এমন মুসলমান এখনকার যুগে আরবি লেখা কিরম জানেন, বেঁকা কি সাদা কি কালো কি জোড়ানো, অনেক লোক জানে না, জানে কি ইংলিশ লেখা পড়ে আছে। কথা বুঝতে পারে? আরবি কিরকম লেখা অনেক লোক জানে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? আর একটা কথা শিখে দেই, আপনারা ওয়াজ শুনবেন তো? হ্যাঁ, সবাই শুনবেন তো? এই আরবি লেখা কাগজের টুকরা বুঝতে পেরে বাশার হাফিজ তুলে নিয়ে মদ খাওয়া অবস্থায় তুলে বাড়ি গিয়ে রেখে দেশ। আরে বাবা রে, আল্লাহর কোরআন শরীফ রে পড়েছিল, লোক মারা চল রে বলে গিয়ে গা ধুয়েছে। মদ কি করেছে? গা ধুয়েছে। দিয়ে আমি নাপাক গায়ে হাত দেবো, হাত পা ধুয়ে উঁচু করে, আর এবারে এসে ওই কাগজটা নিয়ে
কত লোক মেরেছে রে বাবা। আল্লাহ সামিউম বাসির, আল্লাহ শুনছে না শোনে না, চুমো খাচ্ছে দেখছে না দেখে না। আল্লাহ বলো তোর যা করি যে আমি সব জিন্দগির গুনাহ মাফ করে তোর আমি আমার ওলি বান্দাদের খাতায় তোর নামটা লিখে দিচ্ছি, তোর নাম বাশার হাফ। জোরে বলে। আমরা তো কোরআন শরীফ ছাড়া কাগজ দরকার নেই, আমাদের অনেকের বাড়ি কোরআন শরীফ আছে না নাই? তো ওইটা মনে করে উজু করে একদিন কোরআন শরীফ কানে বুকি রেখে যদি চুমো খাই, আল্লাহ কোরআন শরীফ পড়তে পারি না আমি গো, আল্লাহর কসম আল্লাহ যদি চায় কারোর কাছে না পড়লেও আল্লাহ অটোমেটিক আপনার কোরআন শিখে দিতে পারে। যে বান্দা তোর চোখ আয়না করে দিলাম, তুই গোটা কোরআন শরীফ নিয়ে চুমো খাচ্ছিস, পড়তে পারি বলে কষ্ট পাচ্ছিস, আমি তোর অন্তরের খবর জানি। ও বহু আলিমুন বিজাতি সুদূর, তো কাগজ ছেঁড়া বাসার হাফি মত করে চুমা দিয়েছে, আর আমাদের কাছে কোরআন শরীফ পড়ে রয়েছে, আজও আমরা চুমো দেইনি। আল্লাহর কসম এখানে বহু মুসলমান আছে আজও কোরআনের চুমা দেয়নি, আছে না নাই? কোরআন শরীফ দেখা পাও না? মসজিদে শুক্রবার যাও, কোরআন শরীফটা নিয়ে এবার যদি হুজুর লজ্জা লাগে, লোকজন দেখে ফেলে যে কোরআন শরীফ জান্নাত কোরআনে হাত দিচ্ছে, এটা শয়তানি ধোঁকা। আপনি কোরআন শরীফ জানেন না, মসজিদের দরজা সব সময় খোলা থাকে, আসরের নামাজ পড়লেন সবাই চলে যাচ্ছে, আপনি কিচ্ছু জানেন না। আল্লাহ 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 আল্লাহ, টার্গেট কি? যে লোক চলে যাবে, আমি কোরআন শরীফ চুমু খেয়ে চলে যাবো। কথা বুঝতে? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন জানি না, কুল আল্লাহ সূরা জানি না, আরো ফালাক নাস দরুদ শরীফ সূরা ফাতিহা জানি না। আল্লাহ তো পাগলা জানে। তাহলে নামাজের পার্টি বসে কি বললু? আল্লাহ 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 আল্লাহ। দেখছি ইমাম সাহেব চলে গেছে, মুয়াজ্জিন চলে গেছে, এবার আস্তে আস্তে করে উঠে কোরআন শরীফটা ধরে বুকে ফার্স্টে বুকে জড়িয়ে ধরে আল্লাহ তোমার কোরআন শরীফ আমি পড়তে পারি না, আল্লাহ এই কোরআন শরীফের চুমো খাচ্ছে, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও, তুমি আমার ক্ষমা করে দাও, এই কোরআন শরীফ ওসিলা করে তুমি আমার জান্নাতে দেবে। আল্লাহু আকবার। আল্লাহর কসম লা তাখুযহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ ঘুমায় না, আল্লাহ তন্দ্রা নাই, আল্লাহ নিন্দ্রা নাই, সব সময় আল্লাহ দেখতে পায়। তাহলে কোরআন শরীফ যদি জোরে চুমো খাই, কাউকে তুমি যদি করি, আল্লাহ খুশি যদি হয়ে যায় যে বান্দা তোর জীবনে 40 বছর নামাজ পড়েছিস, তোর জীবনে 60 বছর চুরি করেছিস, তোর জীবনে এই করেছিস ওই করেছিস, আমি আল্লাহ একদিন আমার ঘরের ভিতরে আমার কালাম নিয়ে বুকে করে কাঁদছিলিস আর চুমো খাচ্ছিলিস, ওই দিনে যা খুশি হয়েছি তোরা হিসেব নিয়ে লোবো না, তুই সাঁ করে জান্নাতে চলে যা। আল্লাহ চাইলে পারে না, পারে না? জোরে বলেন। তাহলে যারা কোরআন শরীফে চুমো দেয়নি, পড়তে পারি না বলে কোরআনে হাত দেয়নি, আজকে